প্রিয়জনদের সাথে ঈদ উদযাপনে শেষ মুহূর্তে রাজধানী ছাড়ছেন নগরবাসী। ঈদের 5 দিনের ছুটি শুরু হওয়ায় আজকেই বেশি ভিড় বাস টার্মিনাল আর স্টেশনগুলোতে। সকালে কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখা যায় যাত্রীদের অতিরিক্ত চাপ। বসার জায়গা না পেয়ে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ট্রেনের জন্য অপেক্ষা করতে দেখা যায় অনেক যাত্রীদের। তবে সকাল থেকে এখনও কোনো শিডিউল বিপর্যয়ের খবর মেলেনি। টিকিট ছাড়া কাউকে প্ল্যাটফর্মে ঢুকতে না দেওয়ায় এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক। এদিকে ভোর থেকেই রাজধানীর মহাখালী, গাবতলী, সায়দাবাদ সহ সব বাস টার্মিনালে বেড়েছে যাত্রীদের ভিড়। চাপ বাড়ায় টার্মিনালগুলোর আশেপাশের সড়কে দেখা দিয়েছে যানজট। এছাড়াও পদ্মা সেতুর মাওয়া প্রান্তে টোল প্লাজায় 3 কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। বেলা বাড়ার সাথে সাথে লঞ্চেও চাপ বাড়বে বলে ধারণা করা হচ্ছে। নাফিজা, আমি রয়েছি গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায়। এখানে যদি আমি একটু দেখাই যে সাধারণ যে যাত্রী রয়েছে তারা কিন্তু গাড়িতে বা যানবাহনে ওঠার জন্য চেষ্টা করছেন এবং বেলা বাড়ার সাথে সাথে কিন্তু যে যাত্রীদের ঢল কিন্তু নেমেছে। তো যাত্রীদের সাথে আমার কথা হয়েছে, তারা যেমনটি বলছিলেন যে তারা গাড়িতে ওঠার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন, তবে ভাড়া বেশিরও একটা অভিযোগ রয়েছে তাদের। এবং আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা হয়েছে, তারা যেমনটি বলছিলেন যে যদি সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায় তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে ঘরমুখো মানুষ ঈদকে সামনে রেখে সকল বাধা ছাপিয়ে বাড়ি ফিরবে এমনটি প্রত্যাশা করছেন সাধারণ যাত্রীরা। তবে আমি যদি একটু দেখাই যে ঢাকা-টাঙ্গাইল যে মহাসড়ক রয়েছে এটি উত্তরবঙ্গের প্রবেশদ্বার এবং এই উত্তরবঙ্গের প্রবেশদ্বারে কিন্তু থেমে থেমে চলছে গাড়ি। তো আমি যদি একটু বলে রাখি যে থেমে থেমে কিন্তু গাড়ি চলছে এবং যানবাহনের চাপও রয়েছে। তো এই ছিল গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক থেকে সর্বশেষ। তো আমি ফিরে যাচ্ছি ভাঙ্গায়, আমার আর এক সহকর্মী রয়েছেন সোহাগ। আপনি যেমনটি বলছিলেন গাজীপুরের খবর, একই খবর জানাতে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা-খুলনা মহাসড়কের বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে টোল প্লাজাতে। আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি যে এই টোল প্লাজায় সকাল থেকে কিন্তু যাত্রীদের চাপ অনেকটাই, যানবাহনের চাপ অনেকটাই বেশি ছিল। তবে বেলা বাড়ার পরে আমরা যেটা লক্ষ্য করেছি যে যানবাহনের চাপ কিছুটা হলেও কমেছে। তবে একটা জিনিস লক্ষ্য করেছি যে যানবাহনে অতিরিক্ত যাত্রী পরিবহন, এই জিনিসটা কিন্তু আমরা লক্ষ্য করেছি। সেই সঙ্গে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে অনেকে ট্রাক এবং পিকআপ ভ্যানে করেও কিন্তু যাত্রী যাতায়াত করছেন এই মহাসড়ক দিয়ে, যেটা কিন্তু অত্যন্ত ঝুঁকিপূর্ণ। গত বছর কিন্তু রমজান ঈদের পরেই এই পিকআপ ভ্যানে যাতায়াত করতে গিয়ে কিন্তু একই পরিবার 4 জন সহ 17 জন নিহত হয়েছিলেন। তবে সেই বিষয়ে কিন্তু পুলিশ প্রশাসন বলছে যে তারা নজরদারি জোরদার করেছে। সেই নজরদারির মধ্য দিয়েও কিন্তু আমরা দেখতে পেরেছি যে পিকআপে করেই যাত্রীরা তাদের গন্তব্যস্থলে যাচ্ছেন এবং পরিবার পরিজনের সাথে ঈদ কাটাবেন এমনটাই কিন্তু তারা বলছিলেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। ফিরে যাব একই খবর জানতে আমাদের আরেক সহকর্মী অপেক্ষা করছে দৌলতদিয়া ঘাটে মিঠুন গোস্বামীর কাছে। জানবো সেখানকার খবর। মিঠুন।